সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজকে অনলাইন ক্লাসে আমি আলোচনা করব অনুশীলনী 12 5 ও 6 নম্বর অঙ্ক নিয়ে। অর্থাৎ 5 নম্বর অঙ্কে কোন সাল কোন শতাব্দী, 6 নম্বর অঙ্কে ঘন্টা দিন মাস বছর নির্ণয় করা। তাহলে প্রথমেই আমি 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব কোন সাল কোন শতাব্দী। এটার জন্য আমরা মূল বই বের করি। মূল বইয়ে 137 পৃষ্ঠা দেখো। এই যে 137 পৃষ্ঠায় খুব সুন্দর করে লেখা আছে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছর আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। এতটুকু দাগ দিবা, নোট রাখবা। আরেকটা হলো এই যে 16 শতক শুরু হয়েছিল 1501 সালে। এই দুটো দিয়ে আমি ক্লাস শুরু করব। তাহলে আমরা নোট নিই, এখান থেকে আলোচনায় আসছি। প্রথমটা হলো প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। এটা একটা নোট নিব। এরপরে আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। 21 শতাব্দী 2001 সালে শুরু হয়েছে। এরপরে আরেকটা নোট নেব। 16 শতক শুরু হয়েছিল 1501 সালে। 16 শতক মানে কি 1600 সাল। 1600 সাল শুরু হয়েছিল 1501 সালে। এই তিনটা জিনিস লক্ষ্য করলেই আমরা বলতে পারবো কোন সাল কোন শতাব্দী। তাহলে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। 2 নম্বর কথা 21 শতাব্দী 2001 সালে শুরু হয়েছে। 3 নম্বর কথা 16 শতক 1600 সাল শুরু হয়েছে 1501 সালে। তাহলে কোন সাল কোন শতাব্দী এখন আমরা নির্ণয় করব। আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হলো 1 নম্বর প্রশ্ন, 108 সাল কোন শতাব্দী। তাহলে 108 সাল কোন শতাব্দী। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। তাহলে 1 সালে প্রথম শতাব্দী শুরু হয়েছিল। আবার বলছে 21 শতাব্দী শুরু হয়েছিল 2001 সালে। তাহলে আমরা একটু দেখে নিই আসলে কোন সাল কোন শতাব্দী। 1 সাল থেকে 100 সাল পর্যন্ত প্রথম শতাব্দী। তাহলে পরবর্তী শতাব্দী সাল শুরু হবে শতাব্দী কত সাল থেকে, 101 সাল থেকে 200 সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী। এইভাবে 501 থেকে 600 সাল, তাহলে আমাদের ষষ্ঠ শতাব্দী। ঠিক একইভাবে আমরা 1501 থেকে 1600 সাল, তাহলে কত হবে 16 শতাব্দী, অর্থাৎ 16 শতাব্দী। এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। ঠিক আছে। তাহলে দেখো বুঝতে এইভাবে, তাহলে একটা সাল থেকে 1 থেকে 100 পর্যন্ত প্রথম শতাব্দী। যখনই আমরা 101 এ পদার্পণ করব তখন সেটা হয়ে যাবে দ্বিতীয় শতাব্দী। তাহলে 108 সাল কোন শতাব্দী, 108 সাল হলো দ্বিতীয় শতাব্দী। এরপরে একইভাবে 2001 সাল থেকে কত 2100 সাল, তাহলে কত শতাব্দী হবে, 1 বা 21 শতাব্দী বা 21, এটা সংক্ষেপে আমাদের। ঠিক আছে, 21 শতাব্দী। তাহলে আমরা কোন সাল কোন শতাব্দী এখন খুব সহজেই বলতে পারি। এই চারটা তোমরা তুলে নিবা। এখন আমরা প্রশ্নের সমাধানগুলো করি। দেখো তাহলে এখানে আমি করে দিচ্ছি সংক্ষেপে। আমাদের 2 নম্বর, 1 নম্বর হলো দ্বিতীয় শতাব্দী, 2 নম্বর হলো 1015 সাল। 1015 সাল কোন শতাব্দী হবে, এই যে 1000 থেকে শুরু হয়ে গেছে 1001 মানে তাহলে কি একাদশ শতাব্দী হয়ে একাদশ শতাব্দী চলে গেল। তাহলে এটা হবে একাদশ শতাব্দী। 3 নম্বর প্রশ্নটা আমাদের 2001 সাল। 2001
এক সাল কত শতাব্দী? এই যে 2001 থেকে 2100 সাল, একবিংশ শতাব্দী বা 21 শতাব্দী। তাহলে আমরা এইভাবে কোন সাল কোন শতাব্দী খুব সহজে নির্ণয় করতে পারি। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কে বলছে 10 বছরকে দিনে প্রকাশ করো। 6 এর 1, 10 বছরকে দিনে প্রকাশ করতে হচ্ছে, দিনে প্রকাশ করো। এখানে প্রশ্নে দেয়া আছে, এটা খুব উল্লেখযোগ্য একটি বিষয়, ধরি 1 মাস সমান 30 দিন। এটা প্রশ্নে দেয়া আছে। দেখো 10 বছরকে দিনে প্রকাশ করতে হবে, আমাদের দিয়ে দিয়েছে ধরি 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা 10 বছরকে প্রথমে আমরা মাসে প্রকাশ করব, আমরা সরাসরি দিনে প্রকাশ করব না, কারণ আমাদের বলে দিয়েছে 1 মাস সমান 30 দিন। তাহলে সমাধান 10 বছর 10 গুণিতক 12 মাস, তাহলে এটার গুণফল হলো 120 মাস। এটা আমরা কি করে পেলাম? যেহেতু 1 বছর সমান 12 মাস। এখন আমরা এই মাসকে কি করব? দিনে। 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে এটা এখন দিন হয়ে গেল। আমরা এটা সংক্ষেপে গুণটা করতে পারি, 120 30, 200 শূন্য দিয়ে দিলাম, 3 12 36, তাহলে 3600 দিন। আমাদের বলেছিল 10 বছরকে দিনে প্রকাশ করো, অতএব 10 বছর সমান 3600 দিন। উত্তর আমাদের 3600 দিন। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। বছরকে দিনে প্রকাশ করলাম খুব সহজেই, বছরকে মাস, মাসকে দিন। দেখো এবার 2 নম্বর, এখানেও দুইটা 2 ধরনের, একটা গুণ করে একটা ভাগ করে। এখানে 2 নম্বর বলছে, খ বলছে 1000 ঘন্টাকে, এটা 6 এর ক ছিল, এবার আমরা 6 এর খ করব। খ বলেছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে হবে। মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। খেয়াল করো, এখানে আমাদের ঘন্টাকে কি কিসে করতে হবে? মাস, দিন এবং ঘন্টা। তাহলে ঘন্টা আছে, আমরা ঘন্টাকে আগে কি করব? ঘন্টা যাই দিনে, দিনকে আমরা মাস, মাসকে বছর। তাহলে ঘন্টাকে আগে আমরা দিনে প্রকাশ করব। তাহলে 1000 ঘন্টা, 1000 ঘন্টাকে যদি আমরা দিনে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা কি করে করব? 24 ঘন্টায় একদিন, তাহলে 24 দ্বারা ভাগ করব, 24 দ্বারা ভাগ করব। তাহলে 3 24, 24 গুণ 48, 4 24 হবে 96, শূন্য, 24 একে 24। তাহলে এটা থাকলো হলো 16। ঘন্টা থেকে ঘন্টা বাদ দিলে, এখানে আমরা এই নোটগুলো অবশ্যই রাখবা, উত্তর লিখতে সুবিধা হবে, না হলে ভুল করবা। তাহলে এটা কি হলো? ঘন্টা। আর এটা কি প্রকাশ করলাম? দিনে প্রকাশ করলাম। তাহলে আমরা ঘন্টাকে দিনে প্রকাশ করতে হলে কি করব? ভাগ করব, ভাগ করছি। এখন আবার একইভাবে দিনকে কি করব? মাস। 31 41 দিন, যেটা 1 মাসের চেয়ে বড়। তাহলে 41 দিনকে আমরা আবার দিন, এটাকে আবার 1 বাদ যায়, 30 দিন, বাকি থাকে 11 দিন। আর এটা কি হলো? মাস হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম?
1 মাস 11 দিন। এখন মাস, এটা 1 মাস আছে, মাস যদি এখানে কখনো 12-র বেশি চলে আসে তাহলে আমরা এটাকে বছরে প্রকাশ করব। আমাদের অঙ্ক হয়ে গেছে এখানেই, তাহলে আমরা 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করলাম। এটা উত্তর লেখার একটা নিয়ম আছে, আমি লেখাটা শেখাচ্ছি। অতএব 1000 ঘন্টা সমান, দেখো এখানে হলো উত্তর হলো, নিয়মটা হলো সর্বশেষ ভাগফল এবং বাকি সব ভাগশেষ গুলো লিখতে হয়। এখানে আমরা দুটো ভাগ করেছি, আমি বলেছি সর্বশেষ ভাগফল, এখানে সর্বশেষ বলতে এটাকে বোঝাচ্ছে। আর কি বলেছি? সব ভাগশেষ। ভাগশেষ এখানে কয়টা আছে? দুইটা, এখানে একটা ভাগশেষ, এখানে একটা ভাগশেষ। তাহলে উত্তর বড় থেকে ছোট পর্যায়ক্রমে লিখবো। তাহলে আগে 1 মাস, মাসের পরে কি? দিন। 1 মাস 11 দিন 16 ঘন্টা। তাহলে এভাবে আমরা ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে পারি। এই পদ্ধতিতে করবা। এখানে এই জিনিসগুলো খেয়াল রাখবা, যেখানে ঘন্টা দেওয়ার ঘন্টা দেবা, দিন দেওয়ার দিন দেবা, না হলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা 5 এবং 6 নম্বর অঙ্ক করতে পারলাম। এই 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কের অনুরূপ অঙ্ক আমাদের উদাহরণে আছে। তোমরা উদাহরণ দেখে এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এই যে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি 138 পৃষ্ঠায়। 5 মাসকে ঘন্টায় প্রকাশ করো, 12 বছর 5 মাসকে দিনে, 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টায় প্রকাশ করো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। আর এই প্র্যাকটিস করতে গিয়ে যদি কখনো কোনো সমস্যায় পড়ো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এতক্ষণ মন দিয়ে ক্লাস উপভোগ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যেটা শিখলা সেটা প্র্যাকটিস করো। আসলে আমি কিছুই না, তোমাদেরকেই প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকেই অনুশীলন করতে হবে, তোমাদেরকেই শিখতে হবে। তোমাদের শেখার ইচ্ছা, আগ্রহই তোমাদেরকে শিখিয়ে তুলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।